কি হয়েছে? কে মাখন চোর? মাখন চুরি আবার শুরু হয়ে গেছে। আবার মাখন চুরি? যশোদা রানীর পুত্র গোপালই হবে। আরে হ্যাঁ, ও তো আছেই, কিন্তু তার সাথে ওই আরেকজন কে? ওই আরে আরেকজনের কথা বাদ দাও, সবার প্রথমে এই কথা আমাদের যশোদা রানীকে গিয়ে জানাতে হবে, আর নয়তো উনি আমাদের কথা আবারও বিশ্বাস করবেন না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। যশোদা রানী, কি হয়েছে? যশোদা রানী, আপনার গোপাল আবার মাখন চুরি করেছে। না, এটা হতেই পারে না। আমার গোপাল তো ওর দাদার সাথে নিজের ঘরে ঘুমোচ্ছে। কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমি আপনাকে মিথ্যে কথা কেন বলতে যাব বলুন? দয়া করে আমার কথার ভুল বুঝবেন না যশোদা রানী। আমি স্বয়ং নিজের চোখে মাখনের ভান্ডার গৃহে গোপালকে শুয়ে থাকতে দেখেছি। আর ওর সাথে কে ছিল? গোপাল একা ছিল না, আরো একজন ছিল ওখানে। বলরাম? না, বলরাম নয়, একজন অদ্ভুত দেখতে স্থূল একজন বালক। অদ্ভুত দেখতে? মোটা? ও আবার লম্বুদর। আমাকে বিশ্বাস করুন যশোদা রানী, না হলে আপনি স্বয়ং চলুন, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ যশোদা, চলুন। গোপাল, গোপাল, ওঠ ওঠ বলছি। কি করেছিস এসব? হ্যাঁ, মা? চুপ কর, নাহলে কিন্তু খুব মার পড়বে। সবসময় মা বলে ডাকলেই হবে না। আমি তো ভেবেছিলাম তুই একেবারে শুধরে গেছিস, তুই আর মাখন চুরি করিস না। তাহলে এসব কি গোপাল? মাখন। আমাকে ক্ষমা করে দিন। প্রথমে তো আমি আপনাকে বিশ্বাসই করিনি। এখানে যা যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমি দেব। না না, এত মাখন গোপাল নিশ্চয়ই একা খায়নি। ও তো শুধু অল্পই মাখন খেয়েছে। এখানে আরেকজন স্থূল বালকও ছিল, কিন্তু জানি না কোথায় চলে গেল। এখানে এই স্থানেই ছিল, কিন্তু কোথায় চলে গেল? আমি তো বাইরে থেকে দরজা বন্ধ করে গেছিলাম। সে কি এখানেই থাকে? না, ওর একটা সুর ছিল আর বড় বড় কান ছিল। শ্রী গণেশ? না না, এটা কি করে সম্ভব হতে পারে? নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। না না, আমি কোনো ভুল করিনি। আমি স্পষ্ট দেখেছি ওর মুখে ভগবান গণেশের মতোই সুর ছিল, আর আরো স্থূলও ছিল, আর ওর একটা দাঁত ভাঙা ছিল। অর্থাৎ কাল যিনি আমার মোদক খেয়েছিলেন তিনি শ্রী গণেশ ছিলেন। এই যে তুমি, চলো আমার সাথে, আজ তোমার শাস্তি দিতে হবে। আরে না, এর ভাগিদার তো আমিও ছিলাম, আর বোকা কেবল কৃষ্ণ খাচ্ছেন। আমার বিশ্বাস যে গোপাল মাখন চুরি করার জন্য একা একা তো যাবে না। কাকিমা বলছিলেন যে গোপালের সাথে শ্রী গণেশের মতো দেখতে একজন বালক ছিল। কে হতে পারে ওই বালক? আমাদের লম্বোদর নয় তো? হ্যাঁ, আমি কাল কৃষ্ণের সঙ্গে ছিলাম, আর তার জন্য মায়ের কেবল কৃষ্ণকেই নয়, বরং আমাকেও শাস্তি দেওয়া উচিত।
কারণ কাল যখন আমি মোদক খেয়েছিলাম তখন তোমরা সবাই বলেছিলে আমি গণেশ। এবার বলো তোমরা, কাল রাতে তো আমি মাখনও খেয়েছি, তাহলে এবার আমাকে কৃষ্ণ বলবে কি? এইভাবে মাখন খেলেই কেউ গোপাল হয়ে যায় নাকি? তাহলে এবার তোমরাই বলো, মোদক খেলেই কি কেউ গণেশ হয়ে যায়? আমাদের ক্ষমা করো লম্বোদর, তুমি ঠিক বলছো। আমরা তোমাকে আর সন্দেহ করব না, আমরা কথা দিচ্ছি। ব্যাস, কৃষ্ণ তোমাদেরকে এটাই বোঝাতে চাইছিল। তার জন্য কাল রাতে ও আমাকে মাখন চুরি করাতে নিয়ে গেছিল, আর এখন দেখো ওর কি অবস্থা বলো তো। গোপাল আমাদের বিশ্বাস করালো যে তুমি শ্রী গণেশ নও, বরং লম্বোদর। এবার সময় এসে গেছে আমাদের বন্ধুত্ব প্রমাণ করার। কাল থেকে আমরা সেটাই করব যা তুমি আমাদেরকে দিয়ে করাতে চাইছো। আমরা সমস্ত গ্রামবাসীর থেকে তোমাকে লুকিয়ে রাখবো, এটা আমরা কথা দিলাম। কত করে বুঝিয়েছি তোকে যে গোপাল চুরি করিস না, কিন্তু তুই আমার কথাই শুনিস না। তারপরেও সেই এক কাজ কেন রে? তোর লজ্জা করে না? না, প্রত্যেকের সামনে তোর মাকে প্রত্যেকবার অপমানিত হতে হয়। তুই এটা ঠিক করিসনি। মনে হচ্ছে তোকে আবার বেঁধে রাখার সময় এসেছে। না মা, তোমরা এখানে কি করছো? আপনি যদি গোপালকে শাস্তি দিতে চান তাহলে আমাদেরকেও শাস্তি দিতে হবে। হ্যাঁ কাকিমা, আমাদেরকেও শাস্তি দিতে হবে। কেন, তোমরাও কি মাখন চুরি করেছো গোপালের মতো? না, কিন্তু আমরা তো গোপালের বন্ধু, তাই আমাদের বন্ধু যা শাস্তি পাবে আমরাও সেই শাস্তি পাবো। আর আমরা এটাও সুনিশ্চিতভাবে বলছি যে গোপাল আর কখনো এরকম কাজ করবে না। গোপাল, আজ তো তোকে তোর বন্ধুরা বাঁচিয়ে নিল, কিন্তু যদি তুই আবার এরকম করিস তাহলে কিন্তু আমি আর তোকে একদম ক্ষমা করব না, মনে থাকে যেন। ব্যাস ব্যাস, থামো এবার। মা সব বুঝতে পারে। গোপাল, এই খেলাটা আমি একটুও বুঝতে পারছি না। বলরাম, আর তুমি বন্ধুদেরকে এরকম কেন বললে যে এই সব কিছু গোপাল তোমার জন্য করেছে? আর এটাও বললে যে গোপালের সাথে তুমিই ছিলে, শ্রী গণেশ নয়। তোমার এই কথা শুনে ওরা আরো সুনিশ্চিত হয়ে গেল যে ঈশ্বর বলে কিছুই হয় না। কলসি যদি খালি থাকে তাহলে সেটা পুনরায় ভরা যায়। অর্ধ ভরা কলসি অর্ধই ভরা থাকে, সেভাবেই জ্ঞান এবং বিশ্বাস সম্পূর্ণ হওয়া উচিত, অর্ধেক কিংবা অসম্পূর্ণ যাতে না থাকে। ঠিক তেমনি আস্তিক হতে গেলে সবার প্রথমে সম্পূর্ণভাবে নাস্তিক হওয়াটা অতি আবশ্যক। যার মনে একটুকুও সন্দেহ থাকবে ভগবানের প্রতি তার কখনোই বিশ্বাস জন্মাবে না। আজ এই বাচ্চাদের মনে ভগবানের অস্তিত্ব নিয়ে সন্দেহ রয়েছে, কিন্তু আগামী দিনে অবশ্যই এই বাচ্চাদেরই মনে ভগবানের অস্তিত্বের ব্যাপারে পূর্ণ বিশ্বাস জন্মাবে। ঠিক বলেছেন লম্বোদর।